आलिए रे बेटो भाग मत जाइयो पंजाब खूब মেরেছিলি বল একতরফা পিটে এসেছিলি রেডি হও বাপ আসছে ওই দেখো দরজায় ঢুকে পড়েছে খ্যাপা জানো না তুমি কাদেরকে ঘাঁটিয়ে এসছো রেডি হও বাবা আরসিবি তোমরাও রেডি হও ভাই রোকো ফাইনাল খেলবে চাপ লিও না রোকোর সাথেই ফাইনাল হবে শিওর ভাই রেডি হও আর জিটি থাকো না কদিন বাপ বাড়ি চলে যাচ্ছ 2 মাস তো থাকলে আর 2-4 দিন থাকো থাকবে না এই দুটো ম্যাচের জন্য থাকো গো আচ্ছা থাকতে হবে না যাও তাহলে বাড়ি যাও ও দেখো তোমাদের অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপ পড়ে আছে কুড়ে নিয়ে যাও ওই দুটো কেউ গোটা টিমের মধ্যে শুধু এই একটা ছেলের জন্য আমার খারাপ লাগছে ভাই কারণ বাকি সব কটা ভোসড়িওয়ালা গোটা টুর্নামেন্ট ধরে কত তারিফ করে এলাম জিটির বোলিং ওই নারকোল জল খেয়ে এই করবে নারকোল জল খেয়ে ওই করবে ও বাবা নারকোল জল খেয়ে এদের গ্যাস হয়ে গেছে 3টে ম্যাচে 200 খেয়ে আসছে আর ফিল্ডিং এর কথা তো বাদই দিলাম যেন পাঁক পুকুরে লাগানো হয়েছে গো পচাক ল্যাটে মাছ ধরছে বাবাদের একটা ক্যাচ যেন হাতে বসে না কত সুন্দর জস বাটলার একটা 3 নম্বরে ওড়া বানিয়ে গেল আর তুই ভোসড়িকে কোথা থেকে সব লড়া লাগিয়ে দিলি বল আর এই যে বাবা কোয়ার্জি তুমি কি ভুলে গেছিলে যে তুমি জিটির হয়ে খেলছো নাকি আবার মনে জেগেছিল যে আমি এমআই এর আগে প্লেয়ার ছিলাম শালা তোমার খেলে রে লাস্টের ওভারে আরে কিছু তো সারাম কর ভাই লাস্ট ওভারে 6 গুলো নাহলে মানা যায় তাই বলে এত বড় বড় ওয়াইড সে যেন হাওড়া থেকে কলকাতা ওয়াইড মারছে একবারে সত্যি ভাই টিমটার এমন টাইমে মোমেন্টাম গেল যাদের টপ 1 এ যাওয়ার কথা ছিল তারাই সবার আগে বেরিয়ে গেল আর একটা কথা ভেবে পাচ্ছিলাম না যে এমআই এত শক্ত টিম এরা তাহলে গুজরাটের কাছে লিগ স্টেজে দুবার হেরে কি করে গেল তোমাদের মনে তাহলে এই পেঁয়াজ ঘুরছিল উস্তাদের মার শেষ রাতে লিগ স্টেজে দুবার কেলানি খেয়ে এসে এলিমিনেটর পটকে দিলে হ্যাঁ যা গুজরাট বাড়ি যা কি আর বলো ভাই মন খারাপ কই না দিন শেষে তোরা এটা জানবি যে শালা নিজের দোষে হেরেছিস বোলিং এ কেউ নিজের ঘাড়ের দায়িত্ব নিতে ইচ্ছুক নয় ফিল্ডিং এর কথা তো বাদই দাও যেন সব শ্বশুর বাড়ি এসছে আর ব্যাটিং এ একটা ছেলে টিকে ছিল তার সাথে আবার কেউ সাথ দিচ্ছে না যাও ওয়াশিংটন একটু সাথ দিচ্ছিল বুমরা এসে এমন মারলো ব্যাচারিকে ডন টানতে লেগে যেতে হলো হ্যাঁ এই লোকটাকে উপরওয়ালা কিছু আলাদা জিনিস দিয়ে তৈরি করেছে ভাই 13 ওভার অবধি এত সুন্দর গাড়ি স্মুথ চলছিল মনে হচ্ছিল যে না রে এরাই মনে হচ্ছে কোয়ালিফায়ার 2 আসবে কিন্তু 14 ওভারে যেই বুমরা ঝড় এলো অমনি সব উলট পালট হয়ে গেল সাই ভাই খ্যাপা তুই যদি আর একটু ধরে খেলতিস রে তাহলে হয়তো আর একটু কাছে যেতে পারতিস সত্যি বলছি ভাই মন থেকে এত খারাপ লাগছে না তোর জন্য 700 রান কমপ্লিট করলি আজকেও 50 মারলি মানে রোজ সকালে ওঠো ম্যাচ চালু করে দেখো সাই 50 মেরে দিয়েছে মানে প্রপার ক্রিকেটিং শট ভাই না কোনো তাড়াহুড়ো আছে না কোনো ঝুট ঝামেলা আছে বিন্দাস খেলছিল লাস্টে যে একটা কেন ভুল শট খেলতে গেল যা ভাই মন খারাপ আর করি না অরেঞ্জ ক্যাপটা নিয়ে বাড়ি যে আসলে কি বলতো এমআই 17 বার 200 বানিয়েছে 17 বারই ডিফেন্ড করেছে তাহলে তোদেরকে ওরা চেস করতে দেয় রে খ্যাপা আর দেখলি তো খ্যাপা কোথায় ওদের টেম্পোরারি রিপ্লেসমেন্ট আর কোথায় তোদের রিপ্লেসমেন্ট কোথায় আকাশের তারা আর কোথায় বগলের ফোঁড়া শালা তোদেরটা যেন গ্যাঁজা মেরেছে বে নিজেই স্লিপ খেয়ে আউট হয়ে যাচ্ছে পকাম ক্যাচ ছেড়ে দিচ্ছে আর ওদের মালটাকে দেখলি শালা পাগল হাতিবে একটা জনি সিন্স কোথাকার কি মার মারছে রে ভাই আমার মনে হচ্ছে সে রোহিত দা অ্যাডে বলছিল না ইম্প্যাক্ট প্লেয়ার জিতেন্দ্র ভাটাওয়াড়েকার এটাই মনে হচ্ছে ওইটা বুঝলি ওরে বাপ রে প্রসিদ্ধ কৃষ্ণা যে পার্পল ক্যাপ হোল্ডার ওকে 4 ওভারে 26 রান পিটি দিলে ভাই দেখে মনেই হচ্ছিল না ভাই যে আইপিএল 2025 এ প্রথম ম্যাচ খেলছে ভাই একবারে মুডিয়ে এসেছিল যে আজকে যা করে রানটা বানিয়ে দিতে হবে বুঝলে তাহলে এর পরের বারে কোনো না কোনো টিমে পাক্কা একবার আর ওর চাল ঢাল দেখি আমার রোহিত দাও খেপে গেলে উড়িয়ে বাপরে রোহিত দাও কি মার মারলে রে ভাই চামড়া গুটি দিলে দুটো ক্যাচ মিস করেছে আজকে আর তারা একদম ভরপুর ফায়দা নিয়েছে এমআই এর জন্য যে ইম্প্যাক্ট প্লেয়ার দুটো খেলছিল কোয়ার্জি আর কুশাল মেন্ডিস ওরা তো ভাই ছেড়েছে একজন 3 রানে একজন 12 রান ব্যাস এইটুকুই যথেষ্ট আমার রোহিত দার জন্য আবার কি চাই বিগ ম্যাচের প্লেয়ার এবারে বিগ পারফরমেন্স দিয়ে দিলে ধোয়া করে দিলে একবারে 50 বলে 81 মেরে চলে গেল কি ভাগ্যি যা আর একটু যদি টিকে যেত তাহলে 100 মেরে দিত আইপিএল ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার যে 300টা ছক্কা কমপ্লিট করলে প্লাস তার সাথে 7000 রান কমপ্লিট করলে তাহলে এইসব মানুষের ক্যাচ ছাড়লে তোদেরকে টিকতে দেয় রে বা তবে গিল ভাই এটা তোমার কি রকম ব্যাপার হলো লোকে নাকি বলছে যে তুমি ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য প্রিপারেশন নেবে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলে হ্যাঁ গো তোমার এটা করাটা উচিত হলো একজন নাকি বলছে যাহা ম্যাটার বড়া হতা হ্যায় ওহা গিল নেই খড়া হতা है এটা কি রকম কথা বলা দেখিনি তবে কিন্তু আমি ভাই আমার টেলিগ্রাম চ্যানেলে আগেই বলে দিয়েছিলাম যেই গিল আউট হলো অমনি ম্যাচ হাফ শেষ হয়ে গেল এ কি দেখোনি তুমি এখনো তাড়াতাড়ি যাও ডেসক্রিপশনে লিংক দেয়া আছে যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে না আইপিএল এবং নরমাল ক্রিকেট নিয়ে সবেরই আপডেট ওখানে সবার আগে পাবে এবং ম্যাচের ফাঁকে টুকটাক কথাও হবে তাহলে বসে থেকো না যাও জয়েন করে নাও তা এই ছিল ভাই ম্যাচের হাল বুমরা এলো এসে সব গুমরা করে দিয়ে চলে গেল এবং 20 রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার 2 এর জন্য চলে গেল এখন পাঞ্জাবের ফ্যান্সদের মনে ফুল ডারকা মাহল চলছে ভাই তার সাথে কিছুটা আরসি ফ্যান্সদেরও ফাটছে কারণ মাজাক সে হাঁটকে যদি সত্যি এরা পৌঁছে যায় তাহলে এদেরকে আটকানো মুশকিল আছে ভাই তা এই ছিল আজকের ম্যাচের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকে একটু অন্যভাবে ট্রাই করেছি যদি খারাপ লাগে মন থেকে সরি ভাই চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা।